হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো ভাদ্র মাসের প্রথম রবিবার। তো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন কটা বাজে? এখন বাজে ওই 6টা থেকে 6:30টার মধ্যে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেইগুলো আমার সব সারা হয়ে গেছে। যেমন ধরো ঘর মোছা, ঝাঁট দেওয়া, জল ধরা, তো এইগুলো প্রতিদিনকার কাজ, ওইগুলো আমার হয়ে গেছে। তারপর আমার মেন একটা কাজ হলো বিছানা গোছানো। তো বিছানা গোছাতে চলে এসেছি। আর প্রতিদিন আমি এই বিছানার যে চাদরটা আছে এটা আমি তুলে তারপরে একদম টান করে গোছাবো। এটা আমার একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। আর বিছানায় যে গদিটা আছে না, সেটা একটু মানে হরহরে টাইপের, যে গদির যে কভারটা, তার জন্য বিছানা চাদরটা এলোমেলো হয়ে যায়। তাই জন্য আমি প্রতিদিনই বিছানা চাদরটাকে তুলি, তারপরে তুলে টান করে পাতি। আমার নইলে কেমন একটা লাগে। যাই হোক, দেখো বিছানার ওপরে যে বালিশগুলো ছিল সেইগুলো সব নিচে ফেলে দিয়েছিলাম। তারপর চাদরটা ভালো করে পাতার পর সব একটা করে ওপরে তুলে এইভাবেই আমি কিন্তু গোছাই। আমার বিছানা ভালোভাবে যদি না গোছানো থাকে তো আমার একদম ভালো লাগে না। এই যে দেখো, একদম খুব সুন্দর করে টান করে আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি। তো বিছানা কিন্তু ঘরের অর্ধেকটা সৌন্দর্য কিন্তু মানে কি বলে, রক্ষা করে, আমার এটা মনে হয়। বন্ধুরা, দেখতে পেলে আমি ছেলেকে একটু পড়তে বসিয়েছি। তো ওর মানে কি বলবো, পড়ার আর মন নেই। ওকে বারবার বলছি যে বাবু পরীক্ষা আছে, পড়ে নে। ও সেই একবারে বলে যাচ্ছে আমার সব কিছু হয়ে গেছে। মানে একদিন দুদিন ছুটি দিয়েছে, তো 2 দিন ছুটি। তোমার ধরো রবিবার আর সোমবারে হচ্ছে রাখি পূর্ণিমা, তো তাই জন্য বলছে যে না, আমার সমস্ত পড়া হয়ে গেছে। আর ওই রকম গান গেয়ে চলেছে। যাই হোক বন্ধুরা, ছেলেকে মেরে ধরে একটু পড়ালাম। তারপরে দেখো, এই যে বাজার থেকে নিয়ে এসেছে সাত শাক ভাজার জন্য 7 রকম শাক নিয়ে এসেছে। তো আজকে ভাদ্র মাসের প্রথম রবিবার। আমাদের শ্বশুরবাড়ির এখানে হচ্ছে নিয়ম আছে ভাদ্র মাসের প্রথম রবিবারে 7 শাক ভাজা। আর ওই যে ওলটা দেখতে পেয়েছো, ওল ভাতে আর হচ্ছে তেঁতুলের টক, এটা খেতেই হবে। তো তাই জন্য ভাবলাম যে না, তোমার সাথেও একটু শেয়ার করা যাক। তোমাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, মাছ নিয়ে এসেছে। মাছের চাকাগুলো আজকে একদম সেই ছিল, খুব বড়। তো বড় চাকা আমার ভালো লাগে, কিন্তু এত বড় সত্যি বন্ধুরা ভালো লাগে না। মনে হচ্ছিল যে 2-8খানা করে নেবো। আবার ভাবলাম যে না, সোমবার তো নিরামিষ, রাখি পূর্ণিমা, তো তাই জন্য ভাবলাম যে না, আর 2-8খানা করবো না, বড়ই খেয়ে নেবো। আর ওই যে দেখো, মাছের যে আঁশগুলো কত বড়। আর একটা মাছের মানে তেলপোঁটা নিয়ে এসেছিলো। আজকে তো পুঁই শাক করবো, তাই জন্য তেলপোঁটাটা বেশ ভালোই। তো সেটাও ভালো করে ধুয়ে নিলাম। আনাজ টানাজ সমস্ত কিছু কেটে একটু বাজারের দিকে বেরিয়েছি। বাজারে বলতে একটা দোকানে যাব। তো বাড়ি থেকে ওই 1-2 মিনিটের মতো। তো ব্লাউজ কটা মারতে দিতে যাচ্ছি। আমাদের এটাই কিন্তু সুবিধা, মানে যখন তখন যাওয়া যায় বাড়ি থেকে। তো যাই হোক, দেখো রবিবার মানেই আমার ছেলের বায়না ম্যাগি খাওয়া। তো সব রবিবারগুলো দিইনি। আজকে যেহেতু মানে পরীক্ষা শেষের পথে, ও বলছে মা পরীক্ষা তো শেষের পথে, আমাকে একটু ম্যাগি করে দাও। মানে মোটেও মুড়ি খাবে না। যে আমি তো, ওরা একটা কথা যে আমি তো রোজ মুড়ি খাচ্ছি। তারপরে মানে স্কুল হলে ভাত খেয়ে চলে যায়, গরম ভাত। সেই জন্য ও বলছে যে মামাকে একটু ম্যাগি করে দাও। তো এই সমস্ত জিনিস খাওয়া বন্ধুরা খুবই খারাপ, কিন্তু কি করব বলো, এখনকার ছেলেরা, আমার ছেলে বলে নয়, আমি ভাবতাম যে আমার ছেলেই বোধহয় এই ম্যাগি, চাউমিন, পরোটা, লুচি এগুলোই খেতে ভালোবাসে। ও বাবা, এখন বাইরে বের হই, তো সেখানে গিয়ে যখন আরও অন্যান্য মায়েদের সাথে কথা বলি, তো তারাও বলে যে আমার ছেলেও লুচি, পরোটা, চাউমিন এইগুলো কিন্তু খেতে খুব পছন্দ করে। তখন ভাবি যে না, তাহলে এটা এখনকার ছেলেদের অভ্যাস, তাই না? আমাদের মধ্যে কিন্তু তখনও অত ছিল না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তখন আমরা যেরকম টাইমে মানুষ হয়েছি, তখন দেখো অত পয়সাও কিন্তু প্রত্যেকটা বাবা মার অত ছিল না। আর এখনকার যুগের কী বলো তো, সব একটা করেই বাচ্চা, আর অভাব বলে সেই জিনিসটা নেই। তাই জন্যই হয়তো হবে ছেলেরা যাই চাইছে, মায়েরা তাই করে দিচ্ছে। তো দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ছেলেকে জাস্ট ম্যাগিটা করে দিলাম, তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। থেমে গেল বৃষ্টি, দেখতে পাচ্ছ, মানে তরপর করে বৃষ্টি চলে এসেছে।
তো বৃষ্টির মধ্যে তো রান্না তো করতেই হবে। দেখো আজকে পুঁই শাকের চচ্চড়ি করব। অনেক দিন থেকে বড়মশাই বলছিল যে পুঁই শাকের চচ্চড়ি করবে। তো আজকে রবিবার ছুটির দিন, আর এইসব চচ্চড়ি আরে করতে গেলে একটু টাইমও লাগে, তাই জন্য বলেছিলাম যে রবিবারই করব। তো পুঁই শাকের মধ্যে আমি কি কি সবজি দিয়েছি দেখো, দিয়েছি চিচিঙ্গে, দিয়েছি বরবটি কড়াই, দিয়েছি আলু, দিয়েছি আর বেগুন। পটলটা ছিল না বলে পটলটা দিইনি। তো এইভাবে একদম মানে হেলিনিটা ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে রান্নাটা শেখা, যে কোনো সবজি আগে একদম তেল দিয়ে ভালো করে নেড়ে তার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু মানে কি বলবো কথা আটকে যাচ্ছে, কাঁচা গন্ধটা থাকবে না, সেটাই। তো যাই হোক দেখো একদম খুব সিম্পলভাবেই করব। আর আদা আর হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একদম এভাবে নাড়তে থাকতে হবে। আর যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা, তো তাই জন্য আগে নুন দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, নইলে কী বলো তো সেদ্ধ কিন্তু হবে না। এইভাবেই কিন্তু আমি পুঁই শাকের চচ্চড়ি করি। যাই হোক দেখো চচ্চড়িটা নামানোর আগে একটু সাদা সর্ষে বাটা দিলাম। তো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখবে শাক যেভাবেই রান্না করো না কেন শাকের কালার কিন্তু চটে যায়। আর এতে কি দিয়েছি বলো তো বন্ধুরা, যখন সম্বারলাম তখন একটা ইলিশ মাছের মাথা আর একটু তেল পোঁটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর দেখো সেই মাছগুলো ভাজছি, কি বড় বড়, জানি না ক্যামেরায় হয়তো ছোটো ছোটো লাগছে, কিন্তু খুব বড় বড় ছিল বন্ধুরা একদম মাছের পিসগুলো। তো দুটো করেই ভাজছি। এই যে দেখো এটাতে দিয়েছি, আর মাছের যে একটু জুস করেছি এটাই আছে পোস্ত, চালমোগরা আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো বাটা, এটা দিয়েই কিন্তু করেছি। ওই যে তখন দেখালাম বৃষ্টি ঝমঝমিয়ে এসেছে, আর রবিবার মানেই তো বাড়িতে থাকা আর প্রচুর কাচাকুচি। তো যখনই আমি কোনো কিছু কাজ রবিবারে তো সেই দিনে সারা দিন বৃষ্টি হবে। তো দেখো কত কি কেচেছি, এগুলো তো মিলতেই হবে। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে উপরে দালানে চলে আসলাম, দুটো দড়ি খাঁটা আছে, তো আমি দড়িগুলো খাটিয়েছি উপরে, যেহেতু বর্ষাকালে আর প্রত্যেকের বাড়িতে দেখবে এরকম দড়ি খাটানো থাকবেই। বর্ষাকালে যত ভালো বাড়ি হোক না কেন দড়ি কিন্তু খাটানো থাকবে। জামা কাপড় কোথায় মিলবো বলো, সূর্য মামা যদি ওঠে তবেই তো শুকনো হবে, নইলে কোথায় আর জামা কাপড় মিলবে, এরকম দড়ি তো খাটিয়ে রাখতেই হবে। আর আমি এখানে দেখো একটা করে জামাগুলো এই দালানে মিলে দিচ্ছি। তো সিঁড়ির রেলিং যে আছে ওখানেও 2-4টে মিলে দিলাম। যতই তুমি দড়ি খাটাও, কাচাকুচি তো অনেকগুলো, বলো জামা কাপড় তো শুধু আমার নয়, আমার আছে, ছেলের আছে, বরমশাইয়ের আছে। তো তাই জন্য দেখো দুটো দড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আপাতত মোটামুটি কাজকর্ম শেষ। তো এখন বাজে 2:30, সবার লাস্টে আমি ভাত খেলাম, একদম খিদে ছিল না তাই জন্য। তো দেখো ভাত খাওয়া হয়ে গেছে, এখানটা পুরো ফাঁকা। তো এখন বসিয়েছি ছেলের দুধ গরম, এটা করলেই মানে দুপুরের কাজকর্ম শেষ। তো ছেলের দুধটা গরম করব, আর এই যে দরজা কপাট সবটাই আঁটবো, এঁটে একটু দুপুরে রেস্ট করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। জানি খারাপই হয়েছে, তবুও বলবো যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও যে দিদি ভিডিওটা তোমার ভালো হয়েছে। দেখো ছেলে ছবি আঁকতে বসেছে, রবিবার এলেই আমার ছেলের ও ছবি আঁকার মানে কি নেশা জাগে, কারণ ওর দুপুরে বিকালের দিকে ছবি আঁকতে যায়। তো এই ছবিটা এঁকেছে এবং রঙও করেছে, তার সাথে আর একটা ছবিও আঁকছে, ওই ছবিটাই আঁকছে। এই যে দেখো বড়মশাই পাশে শুয়ে রয়েছে, আর ছেলে পাশে ছবি আঁকছে। অনবরত কেসে যাচ্ছে, ওকে বলছে একটা জামা পরতে, কিছুতেই পরবে না। যাই হোক এখন বাজে সন্ধ্যে 7টা, ছেলে এলো এঁকে। তো বর খেতে বসেছে চানাচুর দিয়ে মুড়ি। আমার ছেলে মুড়ি সাধারণত খায় না, দেখা দেখি কিন্তু বাচ্চারা যে খায় এটা দেখেই কিন্তু তার প্রমাণ পাওয়া যায়। যাই হোক ছেলেকে তো বরকে মুড়ি খেতে দিলাম, আর এখানে চা একটু করব। চা করে নিয়েছি, মানে 3 কাপ চা আমি খাবো, আমার বড় যাকে দেবো, বর খাবো, আর বরকে দেবো, বর খাবো বলছি। আর এই যে বড় বাসুরের ছেলে, তো 4 কাপ চা করে নিলাম, সবাই একসাথে জমিয়ে গল্প করতে করতে চাটা খাবো। আর এই চায়ের সাইজ দেখেছো, একটা কাঁচের গ্লাস পুরো ভর্তি। যাই হোক দেখো অসুবিধা কিছু হয় না, লিকার চা তো, লিকার চা খেলে শরীরের উপকারী হয়। তো তাই জন্য এত বড় বড় কাপে চাটা নিয়ে নিলাম। এরপর ছেলেকে একটু পড়াবো।
ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা, আর বেশি বড় করব না। আর এই যে দেখো ছেলেকে দুধ দিয়ে দিলাম আর হচ্ছে কর্নফ্লেক্স, তো এখন ও কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাবে। ভিডিওটা এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো। আবার বলছি এই যে দেখো ছেলে খেতে বসেছে। চলো তারা, শুভরাত্রি, টাটা, বাই।